যখন খুতবা দেয় মনে হয় এগুলি ঘুমের এজেন্সি লয়, একটা আরেকটার ওই যে বড়িয়ে যেরকম মাছে এরকম ঠোকা দেয় এরকম করে। আবার খুতবার আগে ইমাম সাহেব কতক্ষণ মুয়াজ্জিনে কয় হুজুর খুতবা, ও আচ্ছা আমি খুতবা দিচ্ছি কত রমজানে, এই রমজানে লন্ডন এক মসজিদে, ওখানে আমি খুতবা দেই এক মসজিদে এখনো। তো হ্যাঁ মজা লাগতেছে, আরে খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আঞ্চলিক কথা, এটার দাম কোরআনে হাদিসে আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক যাচ্ছেন, এক সাহাবী বসে বসে কোরআন পড়ছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তিনি কি ওই সাহাবীকে ধরলেন, এই কোরআন এইভাবে পড়ছ কেন? কয় এইভাবেই পড়ুন, তোমার কি? কিছু সোজা টাইপের লোক আছে না নাই, সরল মানুষ। ওমর ফারুক ধরলেন, উনি তো ছাড়ার মানুষ না, হুজুরের কাছে নিয়ে গেলেন, হুজুর দেখেন তো এটা কিভাবে কোরআন পড়ে। হুজুর বললেন, পড়ো দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হুজুর মুস্কি হাসছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, হুজুর আপনি মুস্কি হাসছেন, আল্লাহর হাবিব বললেন বাধা দিও না, এই জবানেও জিবরাইল আমিন আমাকে কোরআন শুনিয়েছে। আঞ্চলিকতা আর এই রতব আমাদেরকে দান করেছেন কে? আপনার জিহ্বাটা কখনো চট্টগ্রামের ভাইদের জিহ্বার মতো হবে না। চট্টগ্রাম গেলে হত্তরাস্য, হ্যাঁ আসলে মনে হয় কিলাকিলি এখনই শুরু হবে। আমি যখন প্রথম গেলাম হত্তরাস্য, আমি যে ভাই আমি মেহমান, মারামারি করতে আসি। আবার ঢাকা শহরে ঢুকবেন, শালা আর বাকি নাই। আমাকে এক বাপ বলতেছে, পোলা হালারে ইংরেজি খুলে দিচ্ছে, হালা এমন ইংরেজি কয় আমি হালা কিচ্ছু বুঝি না। তা আমি কইলাম আপনার পোলা হালারে ইংরেজি খুলে দিছ কেনা? আহা, আমি কইলাম এখন পোলা হালা না হমন্দি কোনটা? এটা হলো মোহাব্বতের হালা। মোহাব্বত করে একজন আরেকজনের হালা কয়, পোলারে বাপে হালা কয়। আবার বরিশালের দিকে গেলে দেখবেন আহারে মজা, এই বাড়ি আইসো কমবে, কি যে মজা আল্লাহ আমার দেশে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি যখন ঢাকা ভার্সিটিতে পড়ি তখন আমি চিন্তা করলাম যে বাংলাদেশের ভাষাগুলো এরকম হলো কেন, চট্টগ্রামের লোকেরা এত তাড়াতাড়ি কথা কয় কেন? চিন্তা করে বের করলাম ওরা ব্যবসায়ী মানুষ, সময় কম, এই জন্য খেয়াল আসেন হচ্ছে না, হঠাৎ সময় হবে দেয় এই ফাটার ফুটুর মারে আর কি। শুধু ঢাকা, নরসিংদী, নোয়াখালী এগুলো ব্যালেন্স, জোরেও আছে, তাড়াতাড়িও আছে, আসতেও। ময়মনসিংহের দিকে হলো বিশাল লম্বা, কুম্বালাইছো কিতা খাইছো, মারি আলবাম বুঝছো। আরে এত আদর করে কথা কয়, একজনে মেরে ফেলবো সেটাও আদর করে করতেছে, মারি আলবাম বুঝছো। এখানে হলো আপনাদের অনেক লম্বা খ্যাত, সময় অনেক, আপনাদের ব্যবসা বাণিজ্যে দৌড়াদৌড়ি ভাড়াভাড়ি কম, লোকেদের হাতে সময় আছে, এই জন্য আস্তে ধীরে সব করে। কিতা খাইছো সুন্দর করে আস্তে আস্তে করে বলে। আল্লাহ আমাদের দেশটাকে আরো বরকত দিয়ে ভরে দেখি।